আজকে দেউলিয়া, দেশ আজকে শ্রীলঙ্কার পথে। আজকে আমরা রাজপথে সমবেত হয়েছে দেশনেতা তারেক রহমানের আহ্বানে এই মাফিয়া সরকারের পতনের, এই কর্তৃত্ববাদী সরকারের পতনের জন্য, এই অনির্বাচিত ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য আজকে আমরা রাজপথে। আজকে বাংলার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। বাংলার 18 কোটি মানুষ চায় তাদের ভোটাধিকার চায়। যারা 30 বছরের যুবক তারাও জানে না কিভাবে ভোট দিতে হয়, প্রয়োগ করতে হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলার মানুষ জেগে উঠেছে, গ্রামের মানুষ আজকে জেগে উঠেছে। আজকে আপনি দেখেন দেশের প্রত্যেক অঞ্চল থেকে এত বাধা বিপত্তির পরে, পুলিশি বাধার পরে, শত শত হাজার হাজার নেতাকর্মীকে অ্যারেস্টের পরে আজকে মানুষকে ঠেকিয়ে রাখা যায় নাই। ঢাকার প্রতিটা অলি গলিতে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে দেশমাতা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের জনস্রোত আজকে জিয়া আদর্শের সৈনিকরা সারা ঢাকার প্রতিটা অলি গলি, ঢাকার পুরো রাজপথ আজকে নিয়ন্ত্রণে নিয়ে আছে, দখল করে রেখেছে। পরবর্তীতে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী শুধু ঢাকা নয়, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আমরা অচল করে দিতে প্রস্তুত। আমরা আজকে ঢাকায় এসেছি জানান দিতে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া উজ্জীবিত। প্রতিটা গ্রাম আজকে আমরা অচল করে দিতে পারি, এলাকার প্রতিটা বাজার আমরা অচল করে দিতে পারি, ঢাকা থেকে চট্টগ্রামের হাইওয়ে আমরা অচল করে দিতে পারি। জানেন, ইতিমধ্যে আমরা দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি রোড মার্চের সময় ঢাকা থেকে চট্টগ্রামের প্রতিটা অঞ্চল, প্রতিটা হাত দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে জিয়া রহমানের আদর্শের সৈনিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, তত্ত্বাবধায়ক স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃত্বে, সকল সহযোগী অঙ্গসমূহের নেতৃত্বে রাজপথ আমরা নিয়ন্ত্রণে নিয়েছিলাম। আমরা দিতে চাই, আমরা এই সরকারের আহ্বান জানাতে চাই, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে অতি সত্বর আপনি পদত্যাগ করেন। এটা নির্বাচিত সরকার, এদেশের মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করে নাই। আপনি একটা মাফিয়া সরকার, লুটেরা সরকার। এদেশের সম্পদকে আপনি লুট করেছেন, এদেশের সম্পদ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়েছে। আজকে আপনি যে উন্নয়নের গল্প বলেন, এই দেশের মানুষ আপনার এই উন্নয়নের গল্প শুনতে আর প্রস্তুত নয়। আর উন্নয়নের মিথ্যা গল্প শুনতে আমরা চাই। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ দিয়েছি অতি সত্বর আজকের এই সমাবেশের পর আপনি আপনার পদত্যাগ ঘোষণা দিবেন। বাংলার মানুষকে একটি স্বাধীন আমরা চাই স্বাধীনভাবে, স্বাধীন দেশে আমরা নিঃশ্বাস নিতে চাই, আমরা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। ধন্যবাদ সবাইকে।